সো হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমরা সেটস স্টার্ট করব। অ্যাকচুয়ালি আমরা করতে চলেছি ক্যালকুলাস পার্ট, কিন্তু ক্যালকুলাসে অনেক কিছুই আছে, যেটা যেমন ক্যালকুলাসে আছে ফাংশন, আছে লিমিটস, কন্টিনিউটি আছে, তারপরে আরও আছে ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে আছে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, তারপরে আছে ইন্টিগ্রেশন, তারপরে আছে তোমার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, negation of derivatives, যেটাকে বলা হয় এওডি। এইসবগুলো করার জন্য সবথেকে প্রথমে আমাদেরকে জানতে হবে সেটটা কী জিনিস আর এর রিলেশনটা কী জিনিস, সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। সো আমরা স্টার্ট করি সেট থেকে। আমি যেরকম নোটস লিখছি, আমার সাথে সাথে তোরাও লিখতে থাক, ঠিক আছে? তো সেটটা কি? সেট তো ছোটোবেলা তো পড়েছে অনেকজন, আইসিএসসি যারা স্টুডেন্ট তাদের ক্লাস 6-7 থাকে, যারা সিবিএসসি যারা 11-12 পড়েছে তাদেরও আছে 11-এ ম্যাথসে, যাদের ম্যাথস থাকে আর কি। তাছাড়া বোধহয় সেকেন্ড থার্ড ইয়ারেও অনেকজনের থাকে সেট, তো সেট অনেকজন জানে। তো আমি তাও সেটসটা পড়াবো আর একবার। তো সেট কি হচ্ছে? একটা ওয়েল স্পেলিং কি, a well defined collection of objects. সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। যেমন এক্সাম্পল হচ্ছে, যেমন একটা সেট এ 1 2 3 4, এটা একটা সেট ওয়েল ডিফাইন্ড কালেকশন, ঠিক আছে? একটা যেমন বলছি আলফা বিটা গামা, এই দুটো কম্বাইন করেও আমরা লিখতে পারি এরকমভাবে, মানে 1 2 3 4 থাকবে, তারপরে তোমার আলফা বিটাও থাকবে। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, তুমি এখানে সেটার ভেতরে তুমি যে কোনো কিছু বলতে পারো, যে কোনো কিছু তুমি নাম্বার বা নাম এসবও তুমি অ্যাড করতে পারো। তো তুমি এখানে এরকম লিখতে পারো, যেমন যেমন ডি, এখানে তুমি লিখলে রাম, শ্যাম, কিছু একটা, তারপরে এরকম মৈনাক, যেটা আমার নাম, যাই হোক এরকম তুমি লিখতে পারলে। ওর পরে তো আরেকটা হচ্ছে ব্যাপার, যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, কি সেট এটা কি সেট না, এইটা তুমি তাহলে কী করে বুঝবে? ঠিক আছে, একটা হচ্ছে অল ফেমাস বুকস, অল ফেমাস বুকস না, অল ফেমাস বুকস, ঠিক করে লিখি। যদি আমি লিখি অল ফেমাস বুকস, আর একটা যদি লিখি আমি অল পপুলার লিখি, বেটার। আর লিখছি যে অল পপুলার বুকস বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, ঠিক আছে? অল পপুলার বুকস, দেখো এটা তোমার জন্য সেই বুকটা তুমি নাও জানতে পারো যে সেই বুকটা পপুলার কিনা, বা এমন একটা দেশে যে সেই দেশে সেই বুকটা পপুলার নয়, কিন্তু ভারতে সেই বুকটা পপুলার। তো এটা সেট হতেও পারে নাও পারে, তো তুমি জানো না, তো মানে এটা কোনো জায়গাটা সেট হবে, কোনো জায়গাটা সেট হবে না, তো বেসিক্যালি সব জায়গার জন্য এটা ভ্যালিড নয়। তো যখন এটা সব জায়গার জন্য ভ্যালিড না, তখন এটা হয়ে যাচ্ছে তোমার নট এ সেট। কিন্তু যখনই বলেইছি রবীন্দ্রনাথ ট্যাগোরের পপুলার বুক, তখন এটা সবাই মানবে, তো তখন এটা হয়ে যাবে এটা একটা সেট, ঠিক আছে? এটাতে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, বেশি এইসব টাইপের কোশ্চেনও আসবে না। মেন যে জিনিসটা জানা দরকার এরপর, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো লেখো আমার সাথে হেডিং
অফ সেট তিনটে টাইপের রিপ্রেজেন্টেশন হয়, একটা হচ্ছে রোস্টার, ROS রোস্টার ফর্ম, যেটাকে বলা হয় ট্যাবুলার ফর্মও, ঠিক আছে। আর একটা কি হয়, আর একটা হচ্ছে সেট বিল্ডার, সেট বিল্ডার ফর্ম, এটাকে আরও বলা হয় হচ্ছে প্রপার্টি ফর্ম। আরেকটা হয় হচ্ছে তোমার কি বলে ওটা, ভিজুয়াল ফর্ম। ভিজুয়াল ফর্ম, এই ফর্মটা তুমি মেনলি দেখতে পাবে যখন তুমি ফাংশনে যাবে, ফাংশন চ্যাপ্টারে, সেখানে তোদের থাকবে হচ্ছে অন টু ইনটু মেনি টু ওয়ান এইসব টাইপের থাকে, তো সেখানে এটা বুঝতে পারবে। তো এইটা যেমন এটার একটা এক্সাম্পল, চলো লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে যেরকম নর্মাল আমি আগে লিখলাম না, ঠিক সেরকম লিখতে হবে এখানে ব্র্যাকেটের ভেতরে নাম্বার এসব জিনিস, এরকমভাবে এটা লেখা যায়। আর এইটা কীভাবে লেখা যায়, এটা লেখা যায় হচ্ছে তোর যেমন a ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট, এটা কোলন আর এক্সটাকে এমনিভাবে বলা হয় এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন ক্যাপিটাল এন ডিনোটস ন্যাচারাল নাম্বার, ওয়ার এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু 6। তো এর লেস দেন যদি 6 বলি, সাপোজ এমনি বলে দিলাম, সাপোজ লেস দেন 6, তার মানে কি এইটা আর এটা দেখো সেম জিনিস, ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে স্টার্ট হয়, তো 1 2 3 4 5 6, তো এটা 6 অবধি যাবে, ঠিক আছে। এটা তুমি বলতে পারো এটার কন্ডিশন যে 6-এ যে পরে এটা থেমে যাবে, আর লেখা যাবে না। তো এই নাম্বারগুলো থাকবে এর ভেতরে। তো এটা সেম জিনিস, তার দু টাইপের রিপ্রেজেন্টেশন। তাহলে এটা এইরকম ফর্মে যদি লিখি, এখানে এমনি জাস্ট করবো 1 2 3 4 5, বাস, ঠিক আছে। তাহলে রিপ্রেজেন্টেশনটা কি সেটা তোদের জেনে ফেলেছ। এরপরে তাহলে দেখতে চলেছি ডিসক্রিট সেট কাকে বলে আর কন্টিনিউয়াস সেট কাকে বলে। ডিসক্রিট সেট হচ্ছে তোমার এই টাইপের সেটগুলো, যেখানে তুমি প্রত্যেকটা এলিমেন্ট লিখছো 1 2 3 4 5 6, এই টাইপের সেটগুলোকে বলে ডিসক্রিট সেট, ঠিক আছে। কন্টিনিউয়াস সেটটা ইম্পর্টেন্ট মেনলি। কন্টিনিউয়াস সেট, এখানে এটা কীরকমভাবে লেখা হয় সেটা প্রথমে জেনে নিই। এটা এমনিভাবে লেখা হয় যেমন a ইকুয়ালস টু 1,6। এটার মায়ের এখানে দেখো ব্র্যাকেটটা দেখো চেঞ্জ হয়ে গেল, এইরকম ব্র্যাকেট দেখো লিখছি না এখানে, ঠিক আছে। এখানে ব্র্যাকেটেরও একটা আলাদা ভূমিকা আছে, যেটা বলবো আমি, যেমন আমি প্রত্যেকটা এক্সপ্লেন করবো। যেমন এখানে আরেকটা বলছি a ইকুয়ালস টু হচ্ছে তোমার এরকম, এটাতে আলাদা আলাদা কম্বিনেশনস। আর একটা হচ্ছে a ইকুয়ালস টু কমা, এটা একটা এক্সাম্পল 1,6, এমন না যে 1,6ই থাকবে, ঠিক আছে, এরকম। আর একটা হচ্ছে তোমার a ইকুয়ালস টু 1,6, ঠিক আছে। এখানে এরপরে এটা বোঝাচ্ছে যে 1 2 6 ব্র্যাকেটে স্টার্টিং ফ্রম 1 till 6, স্টার্টিং ফ্রম 1 till 6, স্টার্টিং ফ্রম 1 till 6, স্টার্টিং ফ্রম 1 till 6। এবার স্কোয়ার ব্র্যাকেট, এটাকে বলা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। আর এটা হচ্ছে তোমার আরেকটা ব্র্যাকেট, কী বলে এটা নাম ভুলে গেছি আমি, রাউন্ড ব্র্যাকেট, ঠিক আছে। আর এটাকে বলা হচ্ছে তোমার কার্লি ব্র্যাকেট, কার্লি স্পেলিং যায় না, বোধহয় এটাই হবে কার্লি ব্র্যাকেট, ঠিক আছে। এই দুটো তোমার ইউজ হয় ফর কন্টিনিউয়াস সেট, ঠিক আছে। এগুলো কীভাবে ইউজ হয়, এটাকে বলে হচ্ছে তোমার ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেটটাকে। আর রাউন্ড ব্র্যাকেটটাকে বলা হয় তোমার ওপেন ব্র্যাকেট। এর মানে হচ্ছে যেমন 1 2 6 নাম্বার লাইন ড্র করো, বোঝাচ্ছি, টেকনোলজি ইউজ করা যাক, চলো।
ঠিক আছে। এরপরে ভাবো এখানে নাম্বার আমি লিখছি 1 2 3 4 5 6, সেম এখানে 1 2 3 4 5 6, সেমনি এখানে 1 এটা 1 2 3 4 5 6, তেমনি এখানে লিখো 1 2 3 4 5 6। এইটার এই ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেটটার মানে বোঝাচ্ছে যে 1 and 6 ইজ ইনক্লুডেড। যদি আমি নাম্বার লাইন ড্র করি এখানে কীভাবে করা যায় দেখো, সেটা হচ্ছে কি এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা, ঠিক আছে, লাইনটাকে কানেক্ট করবে, তারপরে এটাকে শেড করে দেবে। এর মানে কি, এটা ক্লোজড। মানে তোমাকে যদি এরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়, এরকম একটা যদি তোমাকে একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়, তাহলে তোমাকে যদি বলে যে এখান থেকে এটা কন্টিনিউয়াস সেটের ফর্মে লেখো, তাহলে তুমি কীভাবে লিখবে, 1, 6 ফুল ব্র্যাকেট, মানে এখানে 1 and 6 ইজ ইনক্লুডেড ইন দিস ডোমেন অর ইন দিস রেঞ্জ। ডোমেন রেঞ্জ আলাদা করে ভিডিও বানানো হবে যখন ফাংশন পড়বে, ঠিক আছে। এবার নেক্সট ড্রাফটে দাঁড়ানোর জন্য এটা মুছে নিই। এবার এখানে দেখো এটাতে দেখো, এবারে এখানে দেখো এটা ক্লোজ ব্র্যাকেট আছে, তারপরে একটা ওপেন ব্র্যাকেট, এবার এটা মানে এটা ওপেন ব্র্যাকেট আছে, তারপরে একটা ক্লোজ ব্র্যাকেট আছে। ওপেন ব্র্যাকেটের মানেটা কি, ওই জায়গাটা ওপেন থাকবে, মানে ওই জায়গাটা তুমি শেড করবে, জাস্ট একটা গোল্লা বসিয়ে দেবে। আর এখানে থাকবে হচ্ছে তোমার এরকম, তারপরে তারপরে এরকম একটা লাইন, where this 6 is included, ঠিক আছে। তেমনি প্রথমে প্রত্যেকের একটা গোল্লা করে এখানেও, তারপরে বোঝাচ্ছি, এখানে একটা গোল্লা করে এখানেও, তবে এই থার্ডেরটা দেখো, এবারে এখানে কি বলছে, ক্লোজ ব্র্যাকেট 1 till 6, তার মানে কি 1টা ইনক্লুডেড 6টা ইনক্লুডেড নয়, তো 1টা ইনক্লুডেড, তো 1টাকে এমনি করে শেড করে দেবে, 6টা ওইরকমই থাকবে। তারপরেরটা তোমার কি বোঝাচ্ছে, তারপরেরটা বলছে দুটোই তোমার এক্সক্লুডেড, মানে দুটোই ইনক্লুডেড নয়, তো দুটোই এমনি ওপেনে থাকবে, শুধু এরকম একটা লাইন টেনে দেবে। তো এইটারই আমি ডিসক্রিট ফর্মে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কীরকম হবে দেখো, এটা এ, এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা হবে। তবে সেকেন্ড ডেটটাতে কী করব, এটা হচ্ছে তোমার এখানে তো 1টা ইনক্লুডেড নয়, তো 1টা লিখবে না, এখানে লিখবে যে 2 3 4 5 6, এর পরেরটা 1টা ইনক্লুডেড কিন্তু 6টা নয়, তো এটা এইভাবে লিখবে এ ইকুয়ালস টু, আর এ লেখার জায়গা নেই তো একটু বুঝে নাও, এটা হবে তোমার 1টা ইনক্লুডেড, তো 1 2 3 4 5, এরপর এটা 1 and 6 দুটোই তোমার এক্সক্লুডেড, মানে দুটোই তুমি লিখবে না, তো এটা লিখবে হচ্ছে 2 3 4 5। এটা বুঝে গেছো কন্টিনিউয়াস সেট কাকে বলে, ঠিক আছে। এবার নেক্সট টপিক হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সিম্বল জেনে নিই আমরা, যেটা লাগতে পারে পরবর্তীকালে। ইম্পর্টেন্ট সিম্বলস, প্রথম হচ্ছে তোমার, এটার মানে হচ্ছে বিলংস টু, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এরকম করে যদি এরকম কাটা থাকে, তার মানে এটা বিলংস টু নয়, তার মানে এটা ডাজ নট বিলংস টু, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এইরকম, এইটা বোঝাচ্ছে তোমার ফর ফর এভরি বা ফর অল, ফর অল বোঝায় বা ফর এভরি। এবার এমনি ভি, তারপর এমনি তার পেটটা কাটা, এইটাকে বলা হচ্ছে তোমার আচ্ছা না, ভুল লিখেছিলাম, মাথা খারাপ হয়ে গেছে, এই যে এইটাকে বলা হচ্ছে তোমার সাবসেট,
ঠিক আছে, এইটাকে বলা হয় তোমার ফর অল বা ফর এভরি। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এইটা ই এর মতন, উল্টো উল্টো ই কি না সিধা ই, এটা একদম মানে একদম প্রপার যে ই লেখা হয় সেই ই। তো এটা হচ্ছে তোমার দেয়ার এক্সিস্ট। তো এটা দেয়ার এক্সিস্ট। এরপরে আছে হচ্ছে তোমার যেমন এইটা, মানে এই সিম্বল বা এই সিম্বল, এটা বোঝাচ্ছে তোমার সার্চ দ্যাট। তুমি দেখলে না ওই ফর্মটাতে, ফর্মটা দেখে নাও, এই সেট বিল্ডার ফর্মে যে বললাম এক্স সার্চ দ্যাট, ওইটা এই সার্চ দ্যাট। এটা তুমি এক্স এইরকমভাবে এক্স লেখা যেতে পারে, বা এটাকে এমনিভাবেও লেখা যেতে পারে কি এক্স এইরকমভাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নোটস বানাতে থাকো আমার সাথে। তারপর এটাকে বলা হচ্ছে নাল। নাল বলা হয় বা লেখা হয় এমটি সেট। এমটি সেটের কিন্তু আরেকটা তোমার ওই রিপ্রেজেন্টেশন থাকে, যেটাকে বলা হচ্ছে এইরকমভাবে রিপ্রেজেন্ট করা হয় এটাকে। তো এটাও বলতে পারো। আরেকটা হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে তোমার এটা স্মল মানে ছোট করে ইউটা লেখা হয়, তো এটার মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল। যখন তুমি ভেন ডায়াগ্রাম পড়বে, ভেন ডায়াগ্রামে তোমার এমনি একটা ড্র করা হয় দেখবে, তবে এখানে ছোট্ট করে লেখা হয়, এটা মানে ইউনিভার্সাল সেট। বুঝেছো? এটা লিখছি না এখানে। এরপরে আছে তোমার ইমপ্লাইজ। এটার মানে হচ্ছে ইমপ্লাইজ। আর এইটার মানে হচ্ছে তোমার ইফ অ্যান্ড অনলি ইফ। বুঝেছো? আর কমা দেওয়ার মানে হচ্ছে অ্যান্ড। যেমন দেখেছো এলিমেন্টের মাঝখানে কমা কমা আছে, তার মানে কি 1 আছে, 2 আছে, 3 আছে, সব আছে একসাথে। ঠিক আছে, এটা না লিখলেও পারো, এটা বোকা বোকা জিনিস, এটা লেখার কোনো মানে নেই। ঠিক আছে, এরপরে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। না সেট কার্ডিনাল নাম্বার মানতে গেলে হচ্ছে ইটস ডিফাইন অনলি ফর ফাইনাইট। কার্ডিনাল নাম্বারটা তোমার অবভিয়াসলি, তোমার কার্ডিনাল নাম্বার মানে একটা একটা টাইপ অফ নাম্বার, সেটা কোনোদিন ইনফাইনাইট হবে না, তাহলে আমরা সেটা কাউন্টই করতে পারবো না। যখন আমি কাউন্টই করতে পারবো না, তাহলে ইউজ কিসের? তখন তাহলে লেখা যায় কার্ডিনাল নাম্বারটা কি, হেডিং লেখো কার্ডিনাল নাম্বার। তো এটা হচ্ছে it's defined only for finite sets। ঠিক আছে, আর একটা পয়েন্ট লেখো এটার, যেটা হচ্ছে কি, যেটা যেটা মেনলি এটাকে ডিফাইন করা সেটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন আ সেট। Present in a set is the cardinal number of that particular set। এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবে। ফর এক্সাম্পল হচ্ছে 1 2 3 আলফা বিটা গামা। ঠিক আছে, এর কার্ডিনাল নাম্বার কী হবে বলো? মানে যটা এলিমেন্ট তটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। 1 2 3 4 5 6, ছটা, তার মানে এর কার্ডিনাল নাম্বার কী হচ্ছে 6। এটা কার্ডিনাল নাম্বার এমনিভাবে লিখবে এইরকমভাবে, নাম্বার অফ এ এলিমেন্ট, নাম্বার অফ সেট এ এলিমেন্ট ইজ ইকুয়ালস টু 6। বুঝেছো? এরপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে কি সাপোজ 1 1 2 4 3 4 5 5। এটা কি হবে? ভিডিও পজ করো আর অ্যান্সারটা বলো।
আশা করি তোমরা করে নিয়েছো নিজে থেকে। তাহলে আমি এবার সলভ করে দেখাই। যদি তোমাদের অ্যান্সার আসে 1 2 3 4 5 6, যদি তোমার অ্যান্সার আসে 8, তার মানে তুমি একদম ভুল করেছো, কেটে দাও। তাহলে এই সঠিক অ্যান্সারটা কী হবে? লেটস সি দ্যাট ওয়ান। আমরা একটা সেটের একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি সেটে তোমার নাম্বার রিপিট হবে না। একটা সেট ইজ দ্য কালেকশন অফ অবজেক্টস, তো সেই কালেকশন অফ অবজেক্টে তোমার রিপিটেড এলিমেন্ট হয় না। এটা লিখে না কোনো একটা জায়গাতে নোটসে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, যেমন আমি এটাতে করে লিখছি, এটা নিয়ে দুটো ওয়ান, তো একটা ওয়ান নাও। টু একটা আছে কি, একটাই টু আছে, তো একটা দুই। চার চার দুটো আছে, তাহলে একটা চার নেবে। একটাই তিন আছে, তো একটা তিন নেবে। একটা পাঁচ নেবে, আর একটা পাঁচ নেবে না। তাহলে কি হলো, 1 2 4 3 5, এটা এমনিভাবেও লিখে দিতে পারো তুমি যে মানে লেখার কিছু নেই, সরি। তো 1 2 3 4 5, তো এটার হবে হচ্ছে 5। তো এটাতে তোমার 5টা এলিমেন্টস আছে, ঠিক আছে? এরপরে তাহলে কার্ডিনাল নাম্বার বুঝে গেলে। এরপরে আমরা পড়তে চলেছি টাইপস অফ সেট। টাইপস অফ সেটসে কিছু কিছু টাইপের সেটস আছে, এটা সব থেকে ইজি পার্ট। এখান থেকে আসতে পারে তোমাদের যে এটা কোন টাইপের সেট, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যদি দেয়। তো প্রথমটা হচ্ছে এমটি সেট। এমটি সেট হচ্ছে তোমার যেখানে নাম্বার অফ এলিমেন্টস ইকুয়ালস টু 0, যেখানে এলিমেন্টই নেই, তার মানে সেটা এমটি, তার মানে নাম্বার অফ এলিমেন্টই 0। এটাকে আরেক কথা বলা হচ্ছে তোমার নাল সেটও, নাল সেট অর ভয়েড সেট। দুটোরই মানে হচ্ছে কিছু না, মানে এমটি, কিছু নেই। ভয়েড মানেও এমটি, নাল মানেও এমটি, এমটি মানে শূন্য, ওই সেম জিনিসটাই হোক। তো যখন নাম্বার অফ এলিমেন্ট 0, তখন তার কার্ডিনালিটিও 0 হবে। কার্ডিনাল নাম্বার বললাম না, তো কার্ডিনালিটিও তখন তোমার 0 হবে। বুঝেছো? তো এইটা মানে এটা রিপ্রেজেন্ট করার ওয়ে হচ্ছে আইদার দিস বা এটার মানে হচ্ছে তোমার ভেতরে কিছু এলিমেন্ট নেই, তার মানে এমটি, আর নাল মানে তোমার এমটি বললাম। তো এটা দুভাবে এটা তোমার রিপ্রেজেন্টেশন করা যায়, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট যেখানে 1 হবে। নাম্বার অফ এলিমেন্টস ইকুয়ালস টু 1, ঠিক আছে? সিঙ্গেলটন সেটের একটা এক্সাম্পল যেমন দিয়ে দিচ্ছি, যেমন 1 ব্র্যাকেটের ভেতরে দেখো 1 আছে, তো এটা একটা 10 কোটি, এটাও। তারপরে ভাবো তুমি একটা সেটের উপর নাল দিলে, তো নালটাও তো একটা সেট, এটা হচ্ছে আ সেট ইনসাইড আ সেট, তার মানে কিছু তো একটা আছে জিনিস একটা সেটের ভেতরে। তো এটা তোমার 1 এলিমেন্ট, মানে এটাকে কনসিডার করা হবে একটা সিঙ্গেল এলিমেন্ট। তো এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট ওভারঅল। ভেতরে নাল থাকুক, সেই নালটা তোমার সেটে, যেমন আমি এমনি করে দিই এরকম একটা এ বি, এটা টোটাল কার্ডিনালিটি কটা, 1 2 3, তার মানে এটাকেও একটা এলিমেন্ট মানা হচ্ছে, তাই বলে তো। তেমনি ভাবো আমি শুধু এটার ভিতরে এটাই লিখলাম, এই এই ব্র্যাকেটের ভেতরে আমি শুধু এই ব্র্যাকেট লিখলাম, তার মানে এটাও একটা এলিমেন্ট কাউন্ট করা হবে। তেমনি এরকম লিখলেও সেটা একটা এলিমেন্টই কাউন্ট করা হবে এর ভেতরে, বুঝেছো? ওপরেরটা এই দুটো রাখছি, এটা মুছে দিচ্ছি। থার্ড হচ্ছে তোমার ফাইনাইট সেট। ফাইনাইট সেট হচ্ছে ইফ দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন আ সেট ইজ ফাইনাইট, তখন তাকে বলা হয় ফাইনাইট সেট। বুঝেছো? ফর
ফর এক্সাম্পল যা খুশি, মানে এইখানে যে যে এক্সাম্পল নিলে সব কটাই তোমার ফাইনাইট সেটেরই এক্সাম্পল। আমরাও যে সেট নিয়ে ডিল করবো সেটা হচ্ছে ফাইনাইট সেট নিয়ে। 1 2 3 4, তুমি যেটা কাউন্ট করতে পারবে না সেটাই তোমার আনকাউন্টেবল হবে, তখনই সেটা ইনফাইনাইট হবে। বাকি তুমি এগুলো সব কাউন্ট করতে পারবে, তার মানে এগুলো সব ফাইনাইট সেট। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট হচ্ছে ইফ দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট ইজ ইনফাইনাইট। ইজ ইনফাইনাইট। এটা ভাবো না যে আমার কথা আসছে না, আমি মুখ বন্ধ করে রেখেছিলাম তাই বলে আওয়াজ আসছিল না। তো যাই হোক, ইজ ইনফাইনাইট এটার একটা এক্সাম্পল যেমন হচ্ছে 1 2 3 ডট 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 এরকম লিখে দিলে 3টে ডট ইজ এনাফ। 3টে ডট বানাও তোমার বোঝায় যে এটা টিল সার্টেন নাম্বার এটা চলতে থাকছে, তো ডট ডট ডট, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা ইনফাইনাইট। ঠিক আছে। তারপরে নেক্সট পড়বো হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেটটা কি প্রথমে সেটা জেনে নিই। এখানে ইকুয়াল সেটটা হচ্ছে তোমার ইফ অল এলিমেন্ট, দেখো আমার সাথে, তারপরে এক্সপ্লেন করছি। if all element of set A are present in set B and all elements of set B are present in set A, then A equals to B. সাপোজ আমরা 3টে সেট নিয়ে নিই, যেমন 1 2 3 4 5, তাহলে এটা ঠিক করে লিখে দিই। আর একটা সেট নিচ্ছি হচ্ছে তোমার বি। বি হচ্ছে তোমার 1 2 3 4 5। আর একটা সেট হচ্ছে সি, এখানে হচ্ছে তোমার 2 3 4। এই দুটো ইকুয়াল, তার কারণ দেখো এখানে ইচ এলিমেন্ট অ্যালং উইথ নাম্বার ইজ সেম, তাই বলে এটা হচ্ছে ইকুয়াল সেট। বুঝেছো? আশা করি বুঝতে পেরেছ। এখানে অনেকজনের কনফিউশন হয় যে ইকুয়াল সেট কাকে বলে আর ইকুইভ্যালেন্ট কাকে বলে। তাহলে ইকুইভ্যালেন্টও দেখে নিই। ওখানে ইকুইভ্যালেন্টে শুধু তোমার নাম্বারটা ডিপেন্ড করে, আর এখানে তোমার দুটো নাম্বার। দেখো প্রত্যেকটা যদি না এলিমেন্ট থাকে সেট এর সেট বিতে, তার মানে তোমার তার নাম্বারও সেম থাকবে অবভিয়াসলি। যদি সেম থাকে তখন সেটা লিখে দিও না, বুঝেছো? যদি ভাবো রিপিটেড হলো তখন সেটা ইকুয়াল সেট হলো না। ইকুইভ্যালেন্ট সেট কাকে বলে সেটা দেখবো। ইকুইভ্যালেন্ট সেট হচ্ছে, লেখো প্রথমে, ইফ টু সেটস হ্যাভ same number of elements, they are said to be equivalent sets. For example, A হচ্ছে তোমার 1 2 3 4, B হচ্ছে তোমার A B C D,
তো এখানে চেক করো এর নাম্বার অফ এলিমেন্ট কটা আছে। নাম্বার অফ এলিমেন্ট আছে 4টে। এর নাম্বার অফ এলিমেন্ট কটা আছে, এরও নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে তোমার 4টে। তাহলে এখান থেকে আমি এরকম বলতে পারি যে as n of a equals to n of b, so a is equivalent to b। বুঝেছো ডিফারেন্স কোথায় দুটোর ভেতরে? একটা নোট লিখতে পারো দ্যাট, লেখো একটা নোট, একটা বাক্স বানিয়ে দিই। এখানে লেখা হচ্ছে তুমি আরেকবার নোট হচ্ছে যে all equal sets are equivalent sets, but all equivalent sets are not equal sets। এটা বুঝতেই পারছো মোস্ট প্রবাবলি কেন হচ্ছে। টেকনিক্যাল গ্লিচ গাইজ। তো যাই হোক এখানে কেন হচ্ছে দেখো, অল ইকুয়াল সেটস আর ইকুইভ্যালেন্ট সেটস। অল ইকুয়াল সেটস আর ইকুইভ্যালেন্ট সেট। ইকুয়াল এখানে গিয়ে ইকুয়াল সেট কী হলো, ইকুয়াল সেটে কী বললাম, নাম্বারও সেম হবে, তার সাথে তোমার এক এলিমেন্ট যেটা আছে একজ্যাক্ট সেই এলিমেন্টটাই হওয়া উচিত। এখানে যখন নাম্বার সেম তখন সেটা অবভিয়াসলি সেটা ইকুইভ্যালেন্ট সেটও হবে, যেহেতু ইকুইভ্যালেন্ট সেটের ডেফিনেশনে যে শুধু তার নাম্বার ইকুয়াল নাম্বার হতে হবে। কিন্তু ইকুইভ্যালেন্ট সেটস আর নট ইকুয়াল সেটস। যেমন এখানে কি 1 আর এ সেম বা 2 আর এ সেম বা 1 আর বি সেম, না 2 আর বি সেম, এরকম তো নয়, তাই বলে এটা নয়। বুঝছো? সো ইজি। এবারে পড়তে চলেছি সাবসেটস। সাবসেটস যেমন একটা এক্সাম্পল নেব কি, যেমন এ ইকুয়ালস টু 1 2 3। বেসিক্যালি তুমি এটাকে এই সেটটাকে কত আলাদা ডিফারেন্ট সেটসের ফর্মে ভাঙতে পারবে, মানে মেক ডিফারেন্ট সেটস ইউজিং দিজ এলিমেন্টস। আমি যেভাবে করছি না সেভাবেই করবে, ঠিক আছে? তো যখন তোমাদের ভাঙতেই বলবে, ঠিক আছে? প্রথমে এমনি লেখো যে প্রথমে হচ্ছে এমন একটা সেট যেখানে কোনো এলিমেন্টই নেই, ঠিক আছে? এটাও একটা, এটাই পদ্ধতি যে এই নাল এলিমেন্ট তোমার যে কোনো সাবসেটে থাকবে, ঠিক আছে? এটা মনে রাখবে। এরপরে যেমন লেখো প্রথম একটা এলিমেন্ট করে তোলো, একটা সেটে একটা এলিমেন্ট, 1 চলে গেলো, 2 চলে গেলো, 3 লিখতে ভুলে গেলাম, 3 চলে গেলো, ঠিক আছে? এবার দুটো দুটো করে আনো, 1-এর সাথে 2, 1-এর সাথে 3, এমনি করে লেখো, ঠিক আছে? এখানে এমনি করে যদি 1-এর সাথে তখন 2 বলেছি, 2,1ও লিখে দেবে, 3,1 ওটা সেম, তাই বলে ওটা লিখছি না, ঠিক আছে? এরপরে 2-এর সাথে লেখো 2,3, একটাই হবে, যেহেতু 2,1 বলে দিলে তাহলে এটা সেম হয়ে যাবে এটার সাথে, তাই বলে ওটা লিখবো না আমরা। এরপরে আরও লেখা যায় হচ্ছে তোমার, এবার যেটা লাস্ট যেটা হচ্ছে তোমার 1,2,3, তার টোটাল কটা এলিমেন্ট হলো কোনো 1 2 3 4 5 6 7 8। ওকে,
এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, যেটা হচ্ছে তোমার নাম্বার অফ subsets equals to 2 to the power n of a, where n of a is the number of element of set a। তাহলে যদি আমার একটা, তাহলে এইটা দেখো তিনটে নাম্বার 1 2 3 তিনটে এলিমেন্ট, মানে তো এখানে তোমার n অফ এটা হবে হচ্ছে 3, তার 2 টু দি পাওয়ার 3 কত হয় 8। দেখো এটা আর এটা দেখো সেম, অর্থগুলোই আছে। যদি তোমাকে বলে যে কটা সাবসেট, তখন প্রথমে এরকম করে দেখে নেবে, তারপরে কি কি সাবসেট, তারপরে সেটা করে পরে গুনে নেবে যে 8টা হচ্ছে কি হচ্ছে না, হলে একবার আবার রিভিজিট করবে তোমার সলিউশনটাকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে কি পাওয়ার সেট। পাওয়ার সেট মানে হচ্ছে সেট অফ অল সাবসেট ইজ নোন এজ পাওয়ার সেট, মানে বোঝাচ্ছি। সেট অফ অল সাবসেট, যেমন এইটা যেমন দেখো, এখানে দেখো তোমার সব টাইপের সাবসেট লেখা আছে, আর সেট অফ অল মানে একটা সেট, সেখানে এই সব এলিমেন্টগুলো থাকবে। তার মানে এইটারই দু সাইডে ব্র্যাকেট দিয়ে দিলে এটা একটা সেট ফর্ম হয়ে যাবে, আর এই সেটের ভেতরে যতগুলো সাবসেট আছে সেটা মিলে একটা নতুন সেট তৈরি হবে, সেটাই হচ্ছে পাওয়ার সেট। সেম জিনিস এটার ভেতরে এই যতগুলো জিনিস লেখা আছে সে পুরোটা লিখতে হবে, বুঝেছ? ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক হচ্ছে তোমার প্রপার সেট। প্রপার সাবসেট দু টাইপের হয় সাবসেট, প্রপার অ্যান্ড ইমপ্রপার। প্রপার সাবসেট যেমন আমি সাবসেট লিখছি, আগেরটাই সেটাই এখানে লিখছি। প্রপার সাবসেট বলছে, প্রপার সাবসেটে বোঝাচ্ছে ওই যে অ্যাকচুয়াল যে সেটটা, সেই সেটটা শুধু লিখবে না প্রপার সাবসেটের ভেতরে, মানে এই জিনিসটা লিখবে না, এটা ছেড়ে এই যে এইগুলো যেগুলো এগুলো এইগুলো হচ্ছে তোমার প্রপার সাবসেট। এই কেন বলছে প্রপার সাবসেট, তার কারণ দেখো সেমই যখন জিনিস আবার সেই সাবসেটে লিখছো তখন সেটা কেমন দেখাচ্ছে, তার কারণ সেম কোয়েশ্চেন, তার অ্যান্সারও যদি তুমি সেম কোয়েশ্চেন লিখে দাও তাহলে সেটা প্রপার হয় না, তাহলে ইমপ্রপার হয়ে যায়। তো এইটা হচ্ছে তোমার ইমপ্রপার, বুঝেছো? এইটা হচ্ছে তোমার ইমপ্রপার সাবসেট। এটা ইমপ্রপার সাবসেটের ডেফিনেশন নিয়ে লিখতে পারো। The set itself is known as improper subset. এর ভ্যালু অলওয়েজ একটাই হবে। তারপর আমরা যখন টোটাল নাম্বার অফ সাবসেট লিখি, সেখানে একটা ওই রকম সাবসেট থাকে উইচ ইজ সেম অ্যাজ দ্য সেট, তাই তো? যেমন আমরা আগেও যেটাতে পড়লাম, এইটা দেখো সেট, কিন্তু সাবসেট যখন লিখছি এখানে দেখো একটা দেখো সেম জিনিস আছে, এইটা আর এইটা, বুঝেছো? ওকে, তো এইখানে নাম্বার অফ প্রপার সাবসেট বের করানোর ফর্মুলা কী লেখা যেতে পারে?
টু দি পাওয়ার n অফ a মাইনাস 1। দাঁড়াও, সে কথা আবার লিখছি। বুঝেছ? এরপরে এটা তাহলে হয়ে গেল। এরপরে আছে ইউনিভার্সাল সেটটা কাকে বলে? ইউনিভার্সাল সেট এটা ডিনোট হয় ইউ দিয়ে, বাই ইউ এরকম লেখা হয়। এখানে এরকম একটা ছোট্ট থাকে, আর এখানে তোমার এ বি যাই হোক ভেন ডায়াগ্রাম ওটা থাকে। এটা চেঞ্জ করতে ভুলে গেলাম। ওহো, এটা যে ডিনোটেড বাই ইউ ই হয়, এটা একটা একদম প্রপার একটা সেট হয়। পুরোটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তার ভেতরে এ বি এসব লেখা থাকে। তো ওই ইউনিভার্সাল সিম্বলটা হচ্ছে এরকমভাবে দেওয়া হয় উপরে কর্নারে, একদম টপ মোস্ট রাইট কর্নার, লেফট কর্নার, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে? তো এটা লিখতে পারো দ্যাট দ্য বেসিক সেট ফর উইচ অল সেটস দ্য basic set for which all sets are subsets is known as the universal set. ইউনিভার্সাল সেট হচ্ছে তোমার সব থেকে বড়। তো অবভিয়াসলি ইউনিভার্সাল সেটের থেকে বড় কোনো সেট হবে না। তো সব সব ওটা ছেড়ে যা সব সেট আছে সেগুলো সব এই ইউনিভার্সাল সেটেরই সাবসেট। যেমন আমাদের ইউনিভার্স, আমাদের গ্যালাক্সি, এর ভেতর আমার প্ল্যানেট আছে, সান আছে। তো গ্যালাক্সি প্ল্যানেটগুলো হচ্ছে তোমার সাবসেট অফ দ্যাট ইউনিভার্সাল সেট। বুঝেছো? যেমন আর এটা যেমন মানে ক্যারেক্টারিস্টিক যে তোমার লার্জেস্ট সেট হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। বুঝিয়ে দিলাম, জাস্ট একটু লিখে দিচ্ছি। In a given situation, the largest set is the universal set. মানে পরে আমরা পড়বো হচ্ছে, এত দূর লিখিয়েছি মনে হয় না কোনো ডাউট হবে, যথেষ্ট ভালোভাবে পড়ানোর চেষ্টা করলাম। এরপরে হবে হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে তোমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ সেট। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ সেট না, মাল্টিপল সেট অফ সেটস। তো ফর এক্সাম্পল নাম্বার নেওয়া যাক একটা, ইকুয়ালস টু 1 2 3 4 5 6।
আর একটা নেওয়া যাক বি, ওটা হচ্ছে তোমার 3 4 5, ঠিক আছে। এখানে আরেকটা হচ্ছে তোমার সি, সি হচ্ছে তোমার 5,6। এই তিনটে সেটে তুমি রিপ্রেজেন্টেশন কী করে করবে একটা ডায়াগ্রাম, যেটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। সো লেটস ড্র অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। কী কালার নেওয়া যেতে পারে, চলো গ্রিন, can't show 4 colors, যাই হোক বুঝেছো, ঠিক হলো না, আর এবার ড্র করবো, যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ ড্র করতে থাকবো। হয়ে গেছে। এখানে দুটো আমি এটা করে নিলাম। তো এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে তোমার সেট বি। এবারে দেখো প্রথমে এ আর বি, আর এখানে সিও আছে, তো লেটস সে এটা তোমার, এখানে দেখো তোমার সব আছে, এতে দেখো যতগুলো আছে, তোমার বি আর সি মিলিয়ে দেখো ততগুলোও নেই। দেখো 1, দেখো 2, দেখো 3 4 5 বিতেও আছে, এতেও আছে, 5 6 তোমার বিতেও আছে, মানে তোমার সিতেও আছে, এতেও আছে। তার মানে কি এটাকে তুমি ইউনিভার্সাল সেট হিসেবে বলতে পারো। তো এটা তোমার এমনি একটা ইউনিভার্সাল সেটের সাইন দিয়ে দেবে, এটা তোমার বি, এটা তোমার সি, আর এটাকে আলাদা করে এ লেখার দরকার পড়বে না, নর্মাল লেখো। এবার দেখো এটা তোমার 3 4 5 আছে বিতে, তো 3 লিখলাম, 4 লিখলাম, 5টা দেখো সিতেও কমন, তো 5টা মাঝখানে লিখবে, বুঝেছো, তার কারণ ওটা কমন। এবারে দেখো আর কি বাকি থাকলো সিতে, 6টা এমনি করে লিখে দেবে। বাকি ওভারঅল কি বাকি থাকলো 1 2, তো 1 2 এরকম লিখে দেবে। এখানে এটা এমনিভাবে লিখে দিতে পারো, বুঝলে, নাও লিখতে পারো, কোনো এমন ব্যাপার না। তো এটাকে বলে ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। এরপরে তোমার অপারেশনস অফ সেট, এটা দেখতে চলেছি। কোন কালার নেওয়া যায়, চলো অরেঞ্জ নিয়ে দেখি কেমন লাগছে। পাঁচ ধরনের অপারেশনস হয়, যেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট অফ এ সেট হয়, ইউনিয়ন অফ এ সেট হয়, ইন্টারসেকশন অফ সেট হয়, তারপরে ডিফারেন্স অফ এ সেট হয়, তারপরে সিমেট্রিক ডিফারেন্স অফ সেট সেটাও হয়। তো আমরা প্রত্যেকটাই দেখতে চলেছি, একটার পর আরেকটা দেখতে চলেছি। তো লেটস স্টার্ট। প্রথম হচ্ছে তোমার কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট অফ এ সেটে তোমার রিপ্রেজেন্টেশন কেমন করে করা, যেমন যেমন এখানে একটা জিনিস লিখে রাখি, ইউনিভার্সাল সেট, এখানে ভ্যালুজ হচ্ছে 1 2 3 4 5 6, আর এটা সেট নিয়ে নি এ, এটা সেট এর ভ্যালু হচ্ছে যেমন 3 4 5, আর এটা সেট নিয়ে নি বি, বি এর ভ্যালু হচ্ছে যেমন 1 2 6, ঠিক আছে। এবারে আমরা কমপ্লিমেন্ট অফ সেটে যেমন দেখলাম আমি, এটা রিপ্রেজেন্টেশন যদি আমি বলি কমপ্লিমেন্ট অফ সেট এ, তাহলে এটা রিপ্রেজেন্ট এরকমভাবেও করা যেতে পারে, এটা রিপ্রেজেন্ট এরকমভাবেও করা যেটা সি, এটা বা সি, তো এটা রিপ্রেজেন্ট এমনি বার হিসেবেও করা যেতে পারে,
এটা এরকমভাবে করা যেতে পারে, বুঝেছ? তো এটাকে তুমি এমনিভাবে বলতে পারো, এবার এটা একটা ইকুয়েশন ওয়াইজ যদি তুমি লেখো তাহলে এটা এমনিভাবে বলতে পারো কি কমপ্লিমেন্ট অফ এর মানেটা কি, ওভারঅলের থেকে এটা মাইনাস, তাহলে ওভারঅল কি ইউনিভার্সাল সেট থেকে এটা মাইনাস করে দাও। এখানে আলাদা করে বি লেখার দরকার পড়বে না, বিটা ইউনিভার্সাল ভেতরেই পড়ে যাচ্ছে, তাই বলে, বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। যেমন এ যদি এটা থাকে তাহলে এর ইউনিভার্সাল সেট কী হবে, এর মানে কমপ্লিমেন্ট কী হবে, 3 4 5টা ছেড়ে সব, 3 4 5 ছেড়ে দিলে কী হয় 1 2 6। হ্যাঁ, এখানে এটা তোমার কোইন্সিডেন্টলি এটা তোমার বি এর ইকুয়াল হচ্ছে, তো এটা ইকুয়ালস টু বিও লিখে দিতে পারো। কিন্তু অনেক সময় যদি ভাবো ওয়ানটা থাকলো না বি এর, তখন তোমাকে ওয়ানটা কিন্তু কমপ্লিমেন্টে লিখতে হবে, এর কমপ্লিমেন্টে লিখতে হবে, বিতে না থাকলে তখন তোমার সেটা বি হবে না। মানে বেসিক্যালি যদি পাবো আমি বলছি কি এখানেও বিতে ওয়ানটা নেই, তখন তুমি এখানেও বি লিখতে পারবে না, কিন্তু এ কমপ্লিমেন্ট এগুলোই হবে। 3 4 5 যেটাতে বাদ দিয়ে যা থাকবে ইউনিভার্সাল সেটে সেটা লিখবে, বাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে এখানে বিটা ইকুয়াল হচ্ছে জাস্ট। তবে নাম্বার 2 হচ্ছে ইউনিয়ন অফ সেট। এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার এরকম করে, এ বড় ইউ, বড় হাতের ইউ, বি, এ ইউনিয়ন বি, এটা লিখতে পারো এ প্লাস বি, এ অর বি। আচ্ছা, ইউনিয়নকে না অরও বলে, ঠিক আছে? তো মাথায় রাখবে জিনিসটা। এটাকে এমনিও বলা যেতে পারে ইদার এ অর বি, ঠিক আছে? এখানে কীরকম হয় ব্যাপারটা, যেমন এই দুটোতে যদি আমি নিয়ে দেখি, এই দুটো যেমন আমি নিয়ে দেখি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এর এলিমেন্ট প্লাস বি এর এলিমেন্ট, কিন্তু যদি কমন এলিমেন্ট থাকে সেটাকে একবারই লিখবো, বুঝেছো? কমন এলিমেন্ট থাকলে একবার লিখবে, মাথায় রাখবে। এ ইউনিয়ন বি তাহলে আমি লিখবো হচ্ছে প্রথম এর এলিমেন্ট লিখে নাও 3 4 5, এরপর বি এর এলিমেন্ট যেগুলো এতে কমন নেই, মানে এতে যেগুলো মানে এ আর বি এর যেগুলো কমন এলিমেন্ট সেগুলো তো এতে তোমার অটোমেটিকলি চলে আসছে, তাহলে এবার বি এর যেগুলো এলিমেন্ট যেগুলো এতে কমন নেই সেগুলো লিখে নেবে। ফর এক্সাম্পল এখানে 1 2 6, বেসিক্যালি এ আর বি এর অ্যাডিশন উইদাউট টেকিং এনি কমন এলিমেন্টস, বুঝেছো? আর এবার একটা 3 নম্বরটা করানোর পরে তোমাকে এটার ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা বলবো। তো এটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। এগুলো হচ্ছে তোমার এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ক্যালকুলাস স্টার্ট করার জন্য জাস্ট ভিত। তো এমনটা নয় যে আমি প্রচণ্ড ইনডেপথ চলে যাবো এর ভেতরে, তাহলে এটা টাইম নষ্ট ছাড়া কিছুই হবে না, ঠিক আছে? তো ইন্টারসেকশন অফ সেট এটা হচ্ছে তোমার, এটা এমনিভাবে রিপ্রেজেন্ট করা হয় এ ইন্টারসেকশন বি, বা এটা এমনিভাবে করা যায় এ ডট বি, এ অ্যান্ড বি, বা বোথ এ অ্যান্ড বি। এটার মানে অ্যাকচুয়ালি অ্যান্ড হয়, বুঝেছো? যেমন এখানে আগেরটাতে ইউনিয়ন মানে হচ্ছে তোমার অর, তেমনি এখানে ইন্টারসেকশন মানে হচ্ছে বেসিক্যালি অ্যান্ড, বুঝেছো? এখানে যেমন আমি নিলাম একটা, যেমন এই দুটোতে সেম যেটা এক্সাম্পল যেটা ওপরে যেটা লিখে রেখেছি, এটার হিসেবে যদি আমি এ ইন্টারসেকশন বি করি, তাহলে দেখো কোনো কি কমন টার্ম পাচ্ছ? কমন টার্ম নেই, তাহলে হয় এটা এমনিভাবে লিখে দাও বা এমনিভাবে লিখে দাও, বুঝেছো? এরপরে একটা থিওরেম আছে অ্যাডিশন থিওরেম, যেটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা চলো দেখে নিই। যেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, বুঝেছো? এরপরে এখানে আমরা কি করছি, ফর এক্সাম্পল একটা জিনিস নিয়ে নাও,
ড্র করে নাও। এটা একটা তোমার ওই সেট, এখানে এমনি একটা, এখানে একটা এমনি, এখানে হচ্ছে তোমার এ, এখানে হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি। এবারে দেখো এন অফ এ, এন অফ এ মানে তোমার এই পুরো জায়গাটা, অন্য কালার ইউজ করছি তো, এই যে এই পুরো জায়গাটা। আর তোমার এখানে বি, এন অফ বি বলতে তোমার কোন জায়গাটা বোঝাচ্ছে, লাল কালি নিয়ে, এখানে একটা জিনিস লক্ষ্য করলে আমি কি করলাম, এই জায়গাটা আমি দুবার ধরে নিয়ে নিলাম। যখন এই জায়গাটা আমি দুবার ধরে নিলাম তখন এটাকে একবার মাইনাস করতে হবে, নইলে তো আমাদের প্রপার অ্যান্সার আসবে না। তো তাই বলে এইটা এরকমভাবে মাইনাস করে দিলাম একবার। নাম্বার অফ এলিমেন্ট কমন ইন বোথ এ এন্ড বি, একবার মাইনাস করলাম, দুবার এখানে অ্যাড হয়ে গেছিলো তাই বলে। যেমন আমি এটা এরকম লিখে দেখাচ্ছি, এখানে একটা এরকম গোল, একটা এমনি, এখানে এখানে এক্স নিলাম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যদি আমি এই ইউনিয়ন বি করি তাহলে কি হচ্ছিল প্রবলেমটা, যদি আমি এন অফ এ প্লাস এন অফ বি শুধু করতাম, কি হচ্ছে, যেমন এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, বি এটা হচ্ছে তোমার ওয়াই প্লাস জেড। তাহলে এই ইউনিয়ন ব্যাড মানে দুটোর অ্যাডিশন, সেটা কি হতো, সেটা হচ্ছে তোমার, এটা আছে তাহলে লিখে দিই এখানে অ্যাডিশন থিওরি। তো এটা হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড। তার মানে এই জায়গাটা দেখো দুবার ধরে দেখো ক্যালকুলেট হচ্ছিল, তাই বলে মাইনাস ওয়াই করলাম। এইখানে এই মাইনাস ওয়াইটাই হচ্ছে তোমার এই টার্মটা। বুঝতে পেরেছো? আশা করি পেরেছো। এইটার জন্য এরকম মাইনাসটা দিলাম। তো এরকম তোমার ওখানেও আছে, যখন আমি তিনটে ভেরিয়েবল বলবো, তিনটে ভেরিয়েবলের ফর্মুলা লিখে দিই। n of a, n of b plus n of c, বুঝতে পারছো? এটার ফর্মুলা। এখানে মাথা ঘামিয়ে লাভ নেই, সোজা এটাকে মুখস্থ করে নেবে। নেক্সট হচ্ছে তোমার ডিফারেন্স অফ টু সেটস। ফর এক্সাম্পল এ নিলাম আমি 1 2 3 4 5 6, বি নিলাম হচ্ছে তোমার 5 6 7 8 9, ঠিক আছে। তো এরপরে এখান থেকে দুটো ডিফারেন্স লিখতে পারি, এটা হচ্ছে এ মাইনাস বি, আর একটা লিখতে পারি হচ্ছে বি মাইনাস এ। এ মাইনাস বি এর ভ্যালুটা প্রথমে আমি লিখে দিই, তারপরে বলছি কেন হচ্ছে না হচ্ছে। এবার এখানে 1 2 3 4 কেন আসছে, এখানে এর যে এলিমেন্ট সেখান থেকে বি এর যদি এলিমেন্ট থাকে তো সেগুলোকে ডিডাক্ট করে না। এখানে বি এর এলিমেন্ট কী কী আছে, 5 and 6, তো এইগুলোকে লিখবে না এর ভেতরে। তো তাই বলে এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে এটা। এবারে বি মাইনাস এটা কী হচ্ছে, বি এর এলিমেন্টের ভেতরে যদি এর কিছু থাকে তখন সেটাকে বাদ দিয়ে দেবে। বি এর এলিমেন্টের ভেতরে এর কী কী আছে, সেই 5 আর 6ই আছে,
তো 5 আর 6টা বাদ দিয়ে দেবে, কী থাকলো 7, 8, 9। এবার এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা ভেন ডায়াগ্রাম। তো দুটো হচ্ছে ভেন ডায়াগ্রাম। এখানে কালার করে দিই একটা। হচ্ছে তোমার এটা নেই। তো এই এখান এর দেখো, এর ভেতরে দেখো এই জায়গাটা যেমন দেখো, এটা যখন অ্যাড নেই, তার মানে এটা বি এর পার্ট ছিল যেটা এর সাথে কমন, তো এই পার্টটাকে ডিডাক্ট করে দেবে, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি। তেমনি বি এর কী হবে, এর এই পার্টটা ডিডাক্ট করে দেবে, তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ। এটা হয়ে গেল এ মাইনাস বি, এটা হয়ে গেল বি মাইনাস এ। বুঝতে পেরেছো? আশা করি পেরেছো। এবার নেক্সট আরেকটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ এ সেট। এখানে তুমি জাস্ট আমি বলবো ফর্মুলাটা মাথায় রাখবে। 5 নম্বর কোন কালি ইউজ করছিলাম, symmetric difference of two sets। এটা হবে হচ্ছে তোমার এটা এরকম ভাবে লেখা হয়, এ ইউনিয়ন বি। বেসিক্যালি এখানে কি হচ্ছে তোমার এ মাইনাস বি, তার সাথে ইউনিয়ন হচ্ছে তোমার তোমার বি মাইনাস এর। ফর এক্সাম্পল আমরা এরকম একটা যদি গ্রাফটা হয়, এই গ্রাফের ভেতরে এইটা একটা, এটা একটা, এখানে এইটা হচ্ছে তোমার এ মাইনাস বি, আর এইটা হচ্ছে তোমার বি মাইনাস এ। এখানে অ্যাডিশন অফ দিজ টু, তাই বলে এখানে অ্যাড করছে এই দুটোকে, এই এ মাইনাস বি আর এখানে বি মাইনাস এ, এটাকে অ্যাড করছি এরকমভাবে। এটাকে আরেকভাবেও লিখতে পারা যায়, যেটা হচ্ছে কি এ প্লাস বি ইকুয়ালস টু ওভারঅলটা, যেটা হচ্ছে কি এ ইউনিয়ন বি। এটার থেকে মাইনাস করে দেবো আমি এর কমন টার্মটা, এইটা, মানে এই পার্টটা মাইনাস করে দেবো। বুঝেছো? সো এবার ডিসজয়েন্ট সেট কি হয়, এবার একটা ডিসজয়েন্ট সেট একটা কনসেপ্ট। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ক্লোজ টু নাল। ডিসজয়েন্ট সেট মানে কোনো সিমিলারিটি নেই দুটো সেটের ভেতরে। তো এটা হচ্ছে যখন এ ইন্টারসেকশন বি ইজ নাল, দেন এ বি আর said to be disjoint। ওটা কি হচ্ছে, ধর এক্সাম্পল a equals to 1 2 3, b equals to 4 5 6। এখানে কোনো কমন টার্ম নেই, তার মানে ইন্টারসেকশন নেই,
তার মানে এটা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাল। বুঝেছো? বোঝা উচিত, আশা করি বুঝেছো। এরপরে আবার চলে এলাম আমার পুরোনো কালারে। এবার হচ্ছে ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল এর ভেতরে দুটো ফর্মুলা বেসিক্যালি, সেটার আলাদা আলাদা হবে, মানে একটাই ফর্মুলা বেসিক্যালি, একটাই জিনিস, যেটা হচ্ছে সাইন চেঞ্জ করো আর কমপ্লিমেন্ট লাগাও, বা কমপ্লিমেন্ট হাটাও আর সাইন চেঞ্জ করো, কমপ্লিমেন্ট ভাঙো বেসিক্যালি, দেখালে বুঝতে পারবে। এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ব্র্যাকেট হাঁটলে কমপ্লিমেন্টগুলো দুটোর মাথায় চড়বে আর ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। এটা এটা বলতে পারো কি, এটা এটা এর যেটা সাইন সেটা চেঞ্জ হয়ে যাবে এরকম এরকম। এটাকে বলা হয় তোমার ভাই ল অফ কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে তোমার এটা তোমার এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই দুটোকে ওপেন কীভাবে করবে না, এইভাবে করবে, এ ইউনিয়ন বি, যে মাল্টিপ্লাই করো না, এ ইউনিয়ন বি ইউনিয়ন ইউনিয়ন সি। বুঝেছো? আর এর একটা ফর্ম আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা কীভাবে করবে, এটা এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এখানে যেমন এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা, সেরকম। এটাকে বলা হয় তোমার ডিস্ট্রিবিউশন ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। বুঝেছো? এরপরে আমরা পড়তে চলেছি হচ্ছে রিলেশন। সবাই হেডিং লাগিয়ে নাও রিলেশন। রিলেশন বেসিক্যালি হচ্ছে কানেকশন, একটা সেটের সাথে অন্য সেটের কি কানেকশন উইথ সাম সর্ট অফ কন্ডিশনস, এটাও ইম্পর্টেন্ট। তো আমরা পড়তে চলেছি প্রথমে কার্টিসিয়ান প্রোডাক্ট। এই কার্টিসিয়ান প্রোডাক্টটা জানা দরকার, তখন এরকম তোমাদের নাম বলে দেবে কার্টিসিয়ান প্রোডাক্ট, তখন তোমরা অবাক হয়ে যাবে কার্টিসিয়ান প্রোডাক্ট কী। তাই বলে এটা একবার দেখে নিই। কার্টিসিয়ান প্রোডাক্ট যেমন একটা এক্সাম্পল, এ হচ্ছে তোমার 1 2 3, বি হচ্ছে তোমার এ কমা বি, তাহলে এ ক্রস বি, এটা একটা কার্টিসিয়ান প্রোডাক্ট। এটার কি হবে, 1 এর সাথে এ, 1 এর সাথে বি, 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 3 এর সাথে এ, 3 এর সাথে বি, যে টার্মটা প্রথমে এ, তাহলে সেই টার্মটার সাথে এটার কানেকশনটা লিখবে। সেই টার্মটা মানে প্রথমে হবে এ, প্রথমে তো এর এলিমেন্ট প্রথমে লিখবে, তো 1 কমা এ 1, তারপর এগুলো যতগুলো কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন লিখবে। 1 কমপ্লিট হয়ে গেলে 2 2 কমা এ 2 কমা বি, এবার 3 2 হয়ে গেল, 3 কমা এ 3 কমা বি। সিমিলারলি যদি বি ক্রস এ লিখি, বি এর টার্মগুলো প্রথমে লিখবে,
এ কমা ওয়ান, তারপরে বি কমা ওয়ান, বা এমনিভাবে লিখতে পারো। চলো এ দিয়ে পুরোটা প্রথমে সেরে নাও। এ কমা ওয়ান, এ কমা টু, এ কমা থ্রি, তারপর বি কমা ওয়ান, বি কমা টু, বি কমা থ্রি। বুঝেছ? বেসিক্যালি এই তিনটা আর এই টিমটা, তো এই তিনটে আর এই দুটো নিয়ে তোমার আলাদা আলাদা কম্বিনেশন যেগুলো ফর্ম হবে সেগুলো লিখতে হবে। বুঝেছো? এখানে আর বেশি বোঝার কিছু নেই। এখানে আর একটা জিনিস হচ্ছে রিলেশন হচ্ছে তোমার সাবসেট অফ কার্টেশিয়ান প্রোডাক্ট। এটা মাথায় রাখবে। কার্টেশিয়ান প্রোডাক্ট যদি এত বড় হয়, তার এইটুকু হচ্ছে তার রিলেশন। এটা কার্টেশিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল কিছু দেখে নিই রিলেশনে। যেমন এ ক্রস বিটা হচ্ছিল 1,2, 1,3, 1,4, 2,2, 2,3, 2,4। ঠিক আছে, এখান থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে R1 রিলেশন। এখানে বলছে এ অ্যান্ড বি আছে এখানে, সেখানে এ অ্যান্ড না, এ অ্যান্ডও লিখতে পারো, এ ক্রসও লিখতে পারো। বুঝছো তো? চলো এ ক্রসই লিখে দিই। এই কার্টেশিয়ান প্রোডাক্টে এ ইকুয়ালস টু বি, বি দেখতে হবে কোন কোঅর্ডিনেটটা আছে, আর এ বিলংস টু এ, বি বিলংস টু বি। এটার মানে বোঝাচ্ছে কি, যেমন বি এর ভেতরে এরকমভাবে আছে B1, B2, B3, বিএন এলিমেন্ট। এর ভেতরে আছে হচ্ছে তোমার A1, A2, A3 ডট 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 AN এলিমেন্ট। জাস্ট এটুকু। এটা বেশি মাথা ঘামানোর কিছু নেই এখানে। না বুঝতে পারলে ছেড়ে দাও, অত বুঝে লাভ নেই। তাহলে আর ওয়ানে দেখো, এখানে এইটার ভেতর থেকে বার করো এ ইকুয়ালস টু বি কোনটা আছে, শুধু এইটা পাবে দেখতে। তো এখানে এর ভ্যালু হচ্ছে তোমার 2,2। এটা হচ্ছে রিলেশন ফর এ ইকুয়ালস টু বি কন্ডিশন। আরেকটা যেমন দেখা যেতে পারে, কি কোশ্চেন এটা, এমন এমন কোঅর্ডিনেট বলো যেটা তোমার এ ইজ গ্রেটার দেন বি। একটাও এলিমেন্ট আছে কি এখানে? দেখো এখানে দেখো একটাও এলিমেন্ট নেই। এ বড় না, এখানেও এ বড় না, এখানেও এ বড় না, এখানে ইকুয়াল, এখানেও এ বড় না, এখানে এ বড় না। তো এটা হচ্ছে তোমার নাল। এইটা ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার যেমন R3তে আমি বললাম এ ক্রস বি, এখানে এ লেস দেন বি, এ বিলংস টু এ, বি বিলংস টু বি। এ লেস দেন বি, এ লেস দেন বি কটা হবে এখানে দেখতে পাবে। দেখো মানে এখানে এ বি এর থেকে ছোট হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এমনিভাবে লিখবে। এখানে রিলেশনে কী কী আসছে? 1,2, 1,3, 1,4, 2,3, 2,4। বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পড়তে চলেছি হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ রিলেশন। এখানে তোমার রিপ্রেজেন্টেশন অফ রিলেশন হচ্ছে ওই 3 প্রকারের হয়। রোস্টার ফর্ম, যেটা আমি এরকমভাবে লিখলাম, এটা হচ্ছে রোস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্ম হচ্ছে এইটা, এইভাবে লেখার ফর্মটা সেট বিল্ডার। আর ডায়াগ্রাম ফর্ম হচ্ছে এইরকমভাবে। এটা আমার পড়ানোর মন নেই। 1 2 1 2 3 এ ইকুয়ালস টু বি বলতে গেলে এটা যদি বি হয়, এরকমভাবে এ ইকুয়ালস টু বি এটা আছে, এ ইকুয়ালস টু বি এটা আছে, এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়।
এটা খুব একটা মাথা ঘামানোর কিছু নেই, যখন ফাংশন পড়াবো তখন এগুলো অটোমেটিক্যালি বুঝিয়ে দেওয়া হবে। মেন যেটা জিনিসটা সেটা হচ্ছে এখানে টাইপস অফ রিলেশন। এইটাই পড়িয়ে আমি আমার সেশন এন্ড করবো আজকের জন্য। তারপরের দিন থেকে আমি ফাংশন স্টার্ট করে দেবো। Three types of relations are there. Actually more than 3 types, but effectively 3 types. যেটা হচ্ছে তোমার 4 টাইপসে বলতে পারো, কম্বিনেশন অফ দিস 3 টাইপস। তো যাই হোক, তিনটে যেগুলো মেন সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন অ্যান্ড ট্রানজিটিভ রিলেশন হয়। তো এটা অন্য কালার দিয়ে লিখি, চলো। ট্রানজিটিভ রিলেশন, ঠিক আছে। তো রিফ্লেকশন রিলেশনটা কি, এখানে হচ্ছে ডেফিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেশন তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ইফ এ কমা এ, মানে আলাদাভাবে জিজ্ঞেস করতে পারে, ডিরেক্টলি অবভিয়াসলি করবে না। ইফ এ কমা এ বিলংস টু রিয়েল নাম্বার ফর এভরি এ বিলংস টু এ, মানে এখানে দেখতে হবে এ কমা এ হতে হবে, মানে ইচ এলিমেন্ট ইজ রিলেটেড টু ইটসেলফ, এটাও লেখো। ইট মিনস ইচ টু ইটসেলফ। ফর এক্সাম্পল, মানে এখানে আর একটা লিখে দিই, এখানে আরটা কীভাবে লিখবো, আর বিলংস টু এ ক্রস এ। এক্সাম্পল 1,1, 2,2, 3,3। দেখো এখানে 1 এর সাথে 1 রিলেটেড, 2 এর সাথে 2 রিলেটেড, 3 এর সাথে 3 রিলেটেড, বুঝেছো? নাও নেক্সট হচ্ছে তোমার মেন ডেফিনেশন হচ্ছে, ইফ a1 comma a2 belongs to R, it implies that a2 comma a1 belongs to R for all a1 comma a2 belongs to a। মানে বলতে হয় যদি এ কমা এ ওয়ান কমা এ টু থাকে, তাহলে এ টু কমা এ ওয়ানও থাকার নেসেসারি টু বি আ সিমেট্রিক রিলেশন। ফর এক্সাম্পল 1,2, 2,1, 2,3, 3,2। এখানে দেখো এটার সাথে এটা রিলেটেড, এটা এ ওয়ান, এটা যদি এ টু হয়, এখানে এটা এ টু, এটা এ ওয়ান, এখানে যদি এ ওয়ান এটা এ টু হয়, এখানে এটা এ টু, এটা এ ওয়ান। দেখো এ ওয়ান ওয়ান, এখানে দেখো এ টু টু, এখানে এ টুটা সামনে চলে এলো, টুটা হচ্ছে এ টু, আর এ ওয়ানটা হচ্ছে ওয়ান। এ ওয়ান এ টু যদি থাকে, এর উল্টোটাও এখানে প্রেজেন্ট থাকতে হবে, যেটা এ টু এ ওয়ান। এ ওয়ান এ টু থাকলে এ টু এ ওয়ানও প্রেজেন্ট আছে। 2,3 থাকলে 3,2ও থাকতে হবে। বুঝেছো? তাহলে সিমেট্রি। এবার হচ্ছে তোমার ট্রানজিটিভ হচ্ছে তোমার কত, if
না বোঝাচ্ছি, প্রথমে লিখে নি। কমা 3 belongs to or for all। তো এখানে হচ্ছে যদি A1, A2 থাকে আর তার সাথেই যদি A2, A3ও থাকে, then A1, A3 should be present to be a transitive relation। তার মানে একটা এক্সাম্পল নিই, ভালো একটা মজাদার এক্সাম্পল, যেটা ট্রান্সিটিভ কিনা তোমরা বলবে। এমনি করে লিখি, দুটো এক্সাম্পল নেবো। একটা হচ্ছে তোমার রাম ইজ দ্য ব্রাদার অফ শ্যাম অ্যান্ড শ্যাম ইজ দ্য ব্রাদার অফ, এর নাম কি বলা যায়, কি নাম বলা যায়, সায়ন। তাহলে এইটাও প্রেজেন্ট হতে হবে, তাহলে এখান থেকে এটাও লেখা যেতে পারে কি, রাম ইজ দ্য ব্রাদার অফ সায়ন। এটা এখানটা মানে বুঝতে পারলাম, বোঝাচ্ছি। এটা হবো এক্স, এটা হবো ওয়াই, এটা ওয়াই, এটা হবো জেড। তো এখানে এক্স রিলেটেড টু ওয়াই, মানে এটা হচ্ছে, এটা ভাবতে পারো A1, A2, এটাকে ভাবতে পারো A2, A3। তার মানে A2, A3, A2, A3। তাহলে বলতে চাইছে A1, A3 কি পসিবল কিনা, এটা ফিজিবল সলিউশন কিনা। মানে এটা তোমার এক্স, এটা হচ্ছে জেড, এটা তাহলে কি হচ্ছে এক্স টু জেড কিনা, তো এটা ঠিক কিনা। রাম শ্যামের ভাই হতে পারে, শ্যাম যদি সায়নের ভাই হয়, শ্যাম সায়নের ভাই, আর রামের ভাই শ্যাম, তাহলে রামের ভাই তো শ্যামু, তাই না? যেমন এখানে বোঝাচ্ছি, এটা রাম, শ্যাম, সায়ন। প্রথম স্টেটমেন্টে এটাও ছিল, সেকেন্ড স্টেটমেন্টে এটা ছিল, তার এর মানেই তো এটাও। বুঝতে পারলে? আই থিঙ্ক ইউ গট ইট। তুমি আরেকটা কোয়েশ্চেন, তার মানে এটা কি, এটা তোমার তাহলে ট্রানজিটিভ, দেন দিস স্টেটমেন্ট ইজ ট্রানজিটিভ। যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্স ইজ ওয়াইফ অফ ওয়াই, ওয়াই ইজ ওয়াইফ অফ জেড। তাহলে এক্স ইজ ওয়াইফ অফ জেড পসিবল কি বলো? এক্স হচ্ছে ওয়াই এর, এক্স হচ্ছে ওয়াই এর ওয়াইফ, তো না, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। এখানে এটা হচ্ছে ফিমেল হয়ে যাচ্ছে, সেন্টেন্সটা পড়ে যেটা বোঝাচ্ছে, আর এটা মেল। তবে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না, ওয়াইটা এক জায়গায় মেল, এক জায়গায় ফিমেল, সেটা থেকেই বোঝা যাচ্ছে। তবে তবে মানে কি বোঝাচ্ছে, বোকা বোকা হয়ে যাচ্ছে জিনিসটাই। তার মানে এটা নর্মালি পসিবল না উইদাউট এনি অপারেশন, বুঝতে পারছো? তো অবভিয়াসলি এটা সম্ভব না, তো ইট ইজ নট আ ট্রানজিটিভ। এবারে ফর ইকুইভ্যালেন্ট রিলেশন, ইকুইভ্যালেন্ট রিলেশনটা কি বলে সেটা প্রথমে লিখে নিই। ইকুইভ্যালেন্ট রিলেশন হচ্ছে
আর রিলেশন, প্রথম ডেফিনেশন লেখো, আর in a set A is said to be an equivalence relation if R is reflexive, symmetric and transitive. বেসিক্যালি এখানে কি বোঝাচ্ছে, টু বি আ ইকুইভ্যালেন্স রিলেশন উই মাস্ট ফুলফিল 3 কন্ডিশনস। কন্ডিশনগুলো কি কি? একটা হচ্ছে ওটাকে একই সাথে রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, আর একই সাথে ট্রানজিটিভও হতে হবে। একটা কোনো কন্ডিশন যদি ফুলফিল না হয় তার মানে সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হতে পারবে না। বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক, আর 1,1 1,2 2,1 2,2 3,3 3,2 2,3। এখানে চেক করে বলো যে এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন কি না। তো প্রথমে আমরা রিফ্লেক্সিভ চেক করব, দেখতে পাচ্ছি কালার এটা ইউজ করি। আমরা দেখতে পাচ্ছি 1,1 আছে, 2,2 আছে, 3,3ও আছে। তার মানে কি এটা তোমার রিফ্লেক্সিভ তো বটে, কিন্তু সিমেট্রিক কিনা। সিমেট্রিক মানে কি A1, A2 থাকলে A2, A1ও থাকতে হবে। A1, A2 আছে, A2, A1 আছে, এই দুটো হয়ে গেল। এবার নেক্সট 2,2 এর তো হবে না, 3,2 আছে, 2,3ও আছে, তার মানে এটাও হবে। তার মানে এটা রিফ্লেক্সিভ ও ট্রানজিট। তাহলে এটা এমনি করে লিখছি, এখানে করে লেখা শুরু করে দিলাম। এটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে। এটা কি তোমার ট্রানজিটিভ হবে কি হবে না? লেটস চেক দ্যাট। 1,2 থাকলে 2,1 হবে। তার মানে তোমার এই দুটো থাকলে, মানে এই দুটো থাকলে 1,1ও হবে। যেহেতু এটা যদি A1, এটা A2, এটা A2, এটা A3, তাহলে তোমার এইটাও পসিবল। ঠিক আছে? আর যদি এখান থেকেও স্টার্ট করি, A1, A2, A2, A3, A1, A2 থাকলে আর A2, A3 থাকলে A1, A3ও থাকবে। A1, A3 মানে এটাই 1,2ই হবে। ঠিক আছে? 2,1 থাকলে 2,1 আর এটা হচ্ছে 2,2, A1, A2, A2, A3, তাহলে 2,2 থাকবে, এটাও প্রেজেন্ট আছে 2,2। পরেরটা দেখি 3,3 আর এখানে 2,2, A1, A2, A2, A3। এখানে A2ই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হবে না। তো ঠিক আছে, তাও আমি একটা নেক্সট নিয়ে দেখছি, 3,3, 3,2, A1, A2, A2, A3। দেখো A1, তার মানে আমাকে এখান থেকে রাখতে হবে হচ্ছে A1, A3। A1, A3টা কী হবে? A1, A3টা হবে হচ্ছে 3,2। এটা প্রেজেন্ট? হ্যাঁ, প্রেজেন্ট আছে। এবারে একটা জিনিস দেখতে পারো যে 2 আছে এখানে, তো 2 লাস্ট টার্মওয়ালা কোনো একটা নিয়ে নাও, যেমন 1,2। 1,2 এর সাথে একবার কম্পেয়ার করে দেখো। 1,2 2 এর সাথে লাস্টের টার্মটা কম্পেয়ার করে দেখো, 2,3, A2, A3। দরকার আমাদের A1, A3,
আছে কি a1, a3 মানে কি হবে এখানে 1,3 1,3 is present or not? No, it's not present. Hence it's not, মানে প্রত্যেকটা আমি চেক করতে হবে যে প্রত্যেকটা আছে কি নেই। এখানে একটা আমি দেখে নিচ্ছি যে এখানে পেয়ার ফর্ম হচ্ছে না, তার মানে ইটস নট দেয়ার, দ্যাট মিনস ইট ইজ নট আ ট্রানজিটিভ। অ্যাজ ইট ইজ নট আ ট্রানজিটিভ, তাহলে এটা তোমার ইকুইভ্যালেন্সও নয়। নট আ ইকুইভ্যালেন্স। সো দিস মাচ ফর টুডে। কেমন লাগলো লেকচারটা একবার কমেন্টে লিখে জানাবেন। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর টুডে। নেক্সট ডেতে আমরা আবার ওইটাও করতে চলেছি, যেটা হচ্ছে কি এই ফাংশানে স্টার্ট করব। ফাংশানে কী কী চ্যাপ্টার আছে কি নেই যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাবেন লিখে। থ্যাংক ইউ।